মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আমার পঞ্চানন প্রামাণিক চ্যানেলে। তো তোমরা যদি কোথাও যেখান থেকে দেখছো, তোমরা যদি একবার কমেন্ট করে বলো যে আমি এই জায়গা থেকে দেখছি, তো আমাকে খুবই ভালো লাগবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমাকে খুব ভালো লাগে। সত্যি আমি যখন ভিডিওটা আপলোড করার পর তোমাদের কমেন্টের অপেক্ষা করতে থাকি, কখন তোমরা কমেন্ট করবে, আমি সেই কমেন্টগুলো পড়ব। তো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, জানো বন্ধুরা। আর আর সত্যি বলছি, খুব ভালো লাগে। আর আরেক বন্ধু আমাকে বলেছিল, সে আমার ভাই হয়, সে বলেছিল, দিদি ভাই তোমার হাসি দেখার জন্য আমি তোমার চ্যানেলে আসি। খুব ভালো লাগে এসব কথাগুলো শোনার জন্য, না আমাকে খুব ভালো লাগে। আরেক দেখো বন্ধুরা, বলবো আরেক যত আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে, সব কমেন্টের আমি উত্তরও দেব, আর অবশ্যই আমি বলবো। তো এই থেকে দেখো, আমি ওদিকে ঠাকুর ঘরে মানে রান্নাঘরে আমি গিয়ে আমি মটরটা সিদ্ধ করে নিলাম, কেন কি বাবা উঠে পড়লেই বাবাকে আমাকে খেতে দিতে হবে। তো আমি স্নান টান করে নিয়ে, শরীরটাও অতটা ভালো যাচ্ছে না, তার জন্য ভয়েস রেকর্ডিং করার জন্য আমার প্রবলেম হচ্ছে। বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর তো আমি ওদিকে রান্নাঘরে গিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করছিলাম। ভোগ রান্না করার আগে আমি ওদিকে মটর সিদ্ধ করছিলাম। বাবা খাবেন, উঠে পড়লেই বাবাকে দিতে হবে ঘুগনি আর মুড়ি, কেন বাবা মটর সিদ্ধ ছাড়া মানে মুড়ি খেতে পারেন না। তাই মটরটা একটু হালকা করে মানে মশলা দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। আর ওদিকে করা হয়ে গেছে, দেখো বসিয়েছি। আর এদিকে আমি পায়েস রান্না করব আমার গোপাল সোনার জন্য। আজকে মিষ্টি মানে পায়েস রান্না করব, আর আজকে পায়েস ভোগ দেব। তার জন্য দেখো আমি চালটা বেছে নিয়েছি, বেছে নিয়ে আমি দুধটা ঢেলে নিলাম, আর একটুখানি দুধ রেখে দিলাম আমার গোপাল সোনাকে স্নান করাবো। আর দুধটাকে আর কিছুটা দুধ আমি গোপাল সোনাকে গরম করে দেব। তারই মধ্যে রান্নাঘরে দেখো আমার ছেলে এসে বলছে, মা দেখো ফোনে আমার স্কুলে কি পাঠিয়েছে। এসবও আমাকে দেখাশোনা করতে হয়। আর আমার ছেলে সব কিছুতেই আমাকে এসে দেখায়, মা আমার এটা কী করব, মা সেটা কী করব। তো আমার ছেলে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ সবসময় মামা মামা আর আমার পিছন পিছন ঘুরতে থাকে সব সময়। আর যখন স্কুল যাবে, টিউশন যাবে, সব সময় আমাকে বলবে, মা তুমি চলে এসো আমার কাছে তুমি এসে দাঁড়াও, তাহলে আমি যাব। ও টাটা বাই বাই করতে করতে ও যাবে। খুব ভালো লাগে আমাকে। আর আমি যেদিনে যাব না, ওর মনটা খুব দুঃখ হয়ে যায়। তার জন্য আমার ছেলেকে আমি দুঃখ দিতে চাই না। আর ও ও যা যা প্রজেক্ট করেছে আর সব কিছু আমাকে দেখাচ্ছে, আর তোমাদেরও দেখাচ্ছে। একটু বন্ধুদের দেখো প্লিজ, আমার ছেলে খুব খুশি পাবে। আর এদিকে বাবা উঠে পড়েছে, বাবা উঠে পড়তে বাবাকে একটু মুড়ি দিচ্ছি। বাবা দাঁত মেজেছে, দাঁত মেজে বসে আছে। বাবাকে বললাম যে আপনি দাঁতটা মেজে বসুন, আপনাকে মুড়ি দিচ্ছি। তো বাবার নিজের কাজটা এখনও করতে পারেন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, বাবাকে যেন সুস্থ রাখেন আর মানে শক্তি দেন একটু, বাবা যেন নিজের কাজটুকু নিজে করতে পারেন। বাবা সবসময় বলেন যে আমি কাউকে কিছু আমার নোংরা ঘাঁটতে দিতে চাই না, তো আমি যেন এইরকম অবস্থাতেই চলে যেতে পারি। কিন্তু আমি চাই বাবার সেবা করলে আমি খুব খুশি পাই, আর বাবাকে সেবা করতে পারলে আমারও খুব আনন্দ লাগে। প্রথম থেকে, আজকে বলে আজকে নয়, এটা আমার মানে প্রথম থেকেই অভ্যেস। তোমরা কতটা বিশ্বাস করছো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনের মধ্যে যতটুকু এসেছে সেইটুকু তোমাদেরকে বললাম। তো এইদিকে দেখো মটরটা সিদ্ধ করে রেখেছিলাম বাবাকে দেবো বলে। তো দেখো বাবার জন্য পুরোটা আমি কমপ্লিট করেছি, বাবাকে দিয়ে দিলাম। তো বাবা খুব খুশি পায়, বাবাকে একটু মটর সিদ্ধ করে রান্না করে দিলে বাবা খেলে বাবা খুব খুশি পায়। আর এদিকে দেখো আমার ছেলে বাড়িতে আছে মানে কত রকমের কাজ করতে থাকে, স্কুল টিউশনের সব রকম করতে থাকে। আবার আমাকে কিছু কিছু জিনিস গুছিয়ে এনে দেয়, মা এটা নাও। আমি যদি খুঁজে না পাই, আমার ছেলে আমাকে হেল্প করে দেয়। তো এদিকে দেখো আমার ছেলে তো থাকলে একটুখানি নোংরা করবেই বলো না, আর এদিক সেদিক একটু এলোমেলো করবে। ছেলেকে বললাম, বাবা তুমি একটু নিচে বসো, আমি একটু এগুলোকে গুছিয়ে রাখি, আমার ভালো লাগে না, এগুলো অগোছালো থাকলে আমাকে একদম ভালো লাগে না। তাই তুমি একটু নিচে বসে কাজ করো, আর আমি এগুলো একটু গুছিয়ে রাখি। কেউ যদি এসে পড়ে অতিথি, কেমন লাগবে তাই না? তো দেখো বন্ধুরা, তো আমি সব এগুলোকে গুছিয়ে রেডি করে রাখি, আর ওদিকের কাজগুলো আমি করতে থাকি। এখনও কিন্তু আমার ঠাকুর পুজো হয়নি। তো এইদিকে জানলাটা খুলে আমি রোদটা যাতে আসে তার জন্য আমি ব্যবস্থা করে দিলাম। খুব ভালো লাগে আমাকে, আর এসব সংসারের কাজ করতে, সব কিছু গুছাতে খুবই ভালো লাগে। আর আরেক বন্ধু আমাকে বলেছিল, দিদি ভাই
তুমি না গোপাল সোনাকে আজকে এতে কার্তিক মাস চলছে, তুমি না কার্তিক মাসে গোপাল সোনাকে পুঁই শাক রান্না করে দেবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তোমাদের এই ছোটোখাটো কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের মানে সাজেশানগুলো আমি মাথা পেতে নিচ্ছি। হ্যাঁ, সবাই সবটা তো জানে না, তো অবশ্যই তোমরা আমাকে ভুল ত্রুটি ধরে দিও। আমি খুব খুব খুশি তোমাদের এইগুলো, মানে আমি মানতে খুবই মানে ভালো লাগে যে হ্যাঁ সত্যি আমি যেটা জানি না তোমরা সেটা জানো, আর তোমরা তোমাদের কাছেই তো শিখবো বলে আমি তোমাদের কাছে এসেছি। দেখো ওদিকে কাজ করতে করতে খিটাই নাই হয়েছে, তো আবার দুধ বসিয়ে এসেছিলাম যে আমি পায়েসটা বসাবো, তো দেখো এদিকে দুধ পড়ে গিয়ে কেমন অবস্থা। এটাও মনে হয় গোপাল সোনার ইচ্ছা, ব্রহ্মা একটু দুধ খাবে। তো যাই হোক, দেখো আমি এদিকে দুধটা একটুখানি গড়িয়ে রাখলাম আমার গোপাল সোনার জন্য, স্নান করে মানে বিকেলবেলায় আমি দেবো। তো ওদিকে আমি কাজ করছি, আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছে। কেন বলো তো, আজকে মাংস রান্না করছে। আজকে আমার দিদিভাই আসবে, মানে আমার তোমাদের দাদা ভাইয়ের যে বড় দিদি সে আসবে। তো ফোন করেছে বাবাকে দেখবে, বাবা তো অসুস্থ, আর একটাই দিদি খুব ভালো, তো সেই দিদি আসবে বলেছে। আমি আজকে যাব বিকেলের নাগাদ। তো বিকেলবেলায় এত কিছু রান্না করতে না কেমন একটু লাগে। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে বলছে আমি ওদিকে ওগুলো করছি, তুমি তোমার ওদিকে রান্না করো, ঠাকুর সেবা করো, আমি এদিকটায় করে নিচ্ছি। তো দেখো 2 পিস মাছ, বাটা মাছ নিয়ে এসছে, আর এক মাংস নিয়ে এসেছে, এটা রান্না করছে তোমাদের দাদাভাই। তো তখন জানতো না যে দিদিভাই আসবে বলে, তারপরে খবর পেলাম দিদিভাই আসবে বলে। আচ্ছা ঠিক আছে, আমি তো মাংস নিয়ে নিয়েছি, সেরকম হলে রাত্রিতে করা যাবে। আবার নিয়ে এসে তো দিদিভাই চলে আসবে, তো রান্না বান্না কমপ্লিট করছে। তো বলছে ঠিক আছে এইগুলো আপাতত কাজ চলে যাক, তারপরে তখন আবার আনা যাবে। তোমাদের দাদাভাই কিন্তু খুব টেস্টি করে রান্না করে বন্ধুরা। জানি না, আমি তো অত সব মানে ভালো করে রান্না করতে পারতাম না, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। আর তোমাদের দাদাভাই দেখো কত সুন্দর লাল লাল করে ঝোল করে রান্না করেছে, আমাকে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব টেস্টি করে মাংস রান্না করে। আমি যখন এসেছিলাম বিয়ে হয়ে, তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছিল, দেখো এরকম করে করবে, আর এইটা, আর এইরকমভাবে রান্নাটা করবে, এইটা বেটে দিবে, এইটা করবে, খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়িতে, আমার বাবার বাড়িতে আমার বাবা কিন্তু মাংস রান্না করতেন, খুব টেস্টি করে রান্না করতেন। আমার মাও কিন্তু রান্না করতেন ভালো, কিন্তু বাবা তো একটু বেশি ভালো রান্না করতেন। আর আমার বাবা খুব আদর করতেন। আমি সবার বাড়ির ছোট, তো আমার 3 দাদা, আমি একা, তো খুব আদর করতেন আমাকে। আর আমি এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় একটু রিলস বানালাম। রিলস বানিয়ে তোমাদের সামনে একটু এলাম যে বন্ধুরা দেখো আমি এইভাবে আমি একটু রিলস বানিয়েছিলাম আর গোপাল সোনাকে নিয়ে। আর দেখো গোপাল সোনাকে এখন শয়নে দেবো, তো অনেকটাই রাত্রি হয়ে গেছে। দেখো মাথার চুল টুল সব খুলে নিয়েছি, আর এইভাবে দেখো এইখানটা শুই করাবো আমার গোপাল সোনাকে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধ্যেবেলায় কিন্তু গোপাল সোনাকে এইভাবে আমি সেবা করি, খুব যত্ন করে। পায়েস রান্না করেছিলাম, পায়েস রেখেছিলাম, মিষ্টি, আর একটু গরম দুধটা গরম করে রেখেছিলাম, সেই দুধটা খাওয়ালাম আমার গোপাল সোনাকে। খাবিয়ে আমি সন্ধ্যেবেলায় ঘুম পাড়াবো। তো এইরকমভাবে আমাকে খুব মজা লাগে তোমাদের সামনে কথা বলতে। আর জানি না তোমাদেরকে কতটা ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদেরকে কতটা ভালো লাগে। আর এইদিকে দেখো আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এইভাবে, আর তার সামনে কিন্তু ময়ূর পালকটা কিন্তু এইভাবে আমি রাখি, আর বাঁশিটা কিন্তু একদম ছাড়া যাবে না, বাঁশিটাও কিন্তু তার সামনে রেখে দিই এইভাবে। তো দেখো, আর ঠান্ডা ঠান্ডা এখন পড়েছে, তো আমি একটা গায়ে কাপড় চাপা দিয়ে আমি তাকে আদর করে, যেমন ছোট বাচ্চাকে যেইভাবে ঘুম পাড়াই ঠিক সেইভাবে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর ওদিকে ঘুম পাড়িয়ে আমার গোপাল সোনাকে আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে এলাম, আমি ময়দা মেখে লুচি বানাবো। তো এইদিকে দেখো আমার দিদি ভাই, এইটা আমার দিদি ভাই, তো আমার তোমাদের দাদা ভাইয়ের বড় দিদি, সবাই বড় দিদি। তো এটা আমার দিদি ভাই, আর এটা কে বলো তো, এটা আমার ভাগনা। কি দুষ্টু আর কি মিষ্টি আমার এই ভাগ্নি, মানে ভাগনার যে মেয়েটা আমার নাতনি সম্পর্ক হবে, আমি ঠাকুমা হয়েছি, বুঝতে পেরেছো? তো এই দেখো আমার নাতনি খুব খুশি, খুব মজা করে, আর বলছে ঠাকুর তুমি লুচি বানাচ্ছ? আমি বলি হ্যাঁ, তোমাকে সব লুচি খেতে হবে। তো এদিকে দেখো আমি লুচিগুলো বেলে নিয়ে আমি চলে এলাম ভাজতে। এই দেখো ভাজা টাজা কমপ্লিট করে নিয়ে আবার খেতে দেবো ওদেরকে। অনেকবার জানো তো বাড়িতে গেস্ট আসলে তোমাদের সঙ্গে ঠিকঠাক টাইম দিতে পারলাম না। এই ভিডিওটা আমার যাওয়ার কথা ছিল 11:30টায় সকালে,
কিন্তু আমি পারলাম না এডিটিং করতে। কেন বলো তো? বাড়িতে কেউ অতিথি হলে তাকে তো একটু যত্নার্থে নিতে হয়, তাই না? তো তার জন্য আমি পারলাম না ভিডিওটা এডিটিং করার জন্য। রাত্রিবেলাতেই এডিটিং করে রাখি, কিন্তু আমার আর সময় হলো না। আর ভীষণ ক্লান্ত লেগেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে করব, সকালে তো সম্ভবই না, সকালে অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে, সেই জন্য আমি পারলাম না করতে। আর ওদিকে দেখো লুচি টুচি বানিয়ে সবাইকে খেতে দিলাম। খাওয়ার পরে চলে এলাম ভাত করতে। কেন কি আমাদের দিদিভাই সে একটুখানি বলছে যে আমি তো লুচি খেয়েছি সন্ধ্যেবেলায়, তো আর খাবো না। আর এই দেখো মাংসটা রয়েছে। দিদিভাই বলছে আমি তো লুচি ঘুগনি খেয়েছি, আর না খেলেও চলবে, তুমি আর মাছ রান্না করো না। আর ভেবেছিলাম মাছটা ঝাল করব, মাছ নিয়ে এসেছিলো, মাছটা ঝাল বাটনা করব। তো দিদিভাই বলছে তুমি আর করো না, কে খাবে না খাবে, আমি তো বেশি খেতে পারবো না, তুমি খালি ভাত করো আর মাংসের ঝোল ওইটা দিয়ে সবাই মিলে খেয়ে নেবো একটু একটু করে। আর তোমাদের দাদাভাই বলছে আমি রুটি খাবো। আর এই দেখো এরা সব ক্রাম বোর্ড খেলতে লেগে গেছে, এই দেখো। আর আমার ছেলে তো এইসব খেলায় প্রস্তুত। আর এইটা খুব মিষ্টি, আমার এই নাতনিটা খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব কথা শোনে। আর আমার বাড়িতে আসার জন্য সব সময় বায়না করে। কেন বলো তো? যে আমি যাব, যে আমি একটু ভিডিও বানাবো। তো অবশ্যই আমার এই নাতনিকে নিয়ে একটু ভিডিও বানাবো। খুব মজা করে আমার ভিডিও দেখে, আর আমার ছেলেও খেলছে তার সাথে। আর এদিকে তো আমাদের দাদাভাই বলছে আমি রুটি খাবো। ভীষণ গলাটা ব্যথা করছে বন্ধুরা, তারই মধ্যে প্রবলেমের মধ্যেও তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি। জানি বন্ধুরা অপেক্ষা করে থাকে কখন আমার ভিডিওটা আসবে, আর আমি তোমাদের ভিডিওটা দিতে না পারার জন্য সরি। আমি 11:30টায় ভিডিওটা দিতে পারলাম না, খুব সরি, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর কি করব বলো বন্ধুরা, সব সময় তো ঠিক সমান হয়ে ওঠে না। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে আমাকে রুটি বানিয়ে দাও, আমি কিন্তু ভাত খাবো না। তো দেখো, যজন থাকবে তজনের মত, সবাইয়ের কাজটা করা হচ্ছে, আমাকে খুব ভালো লাগে। সে বলছে ভাত খাবো না, সে বলছে রুটি খাবো, সে বলছে ভাত খাবো। এই নিয়ে মানে 5জন থাকি, 5জনের 5 রকম মত। তো দেখো সব রুটিগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইগুলো সব প্রত্যেক দিন মেজে ধুয়ে রাখি। কেন কি রুটি হওয়ার পরে এগুলোকে না ধুয়ে রাখলে না, এগুলো কেমন একটা মানে ম্যারম্যার করতে থাকে, আমাকে পরের দিনে যখন রুটি বানাই আমার খুব প্রবলেম হয়। তার জন্য দেখো গরম গরম অবস্থাতেই আমি মানে ধুয়ে নিলাম, তাতে কিন্তু খুব ভালো হয় ধোয়াটা। তুমি যখন গরম অবস্থায় ধোবে না, জলটা পড়ার সঙ্গে সঙ্গেই ময়লাগুলো না আস্তে আস্তে কেটে বেরিয়ে যায়। তো একটু মানে হাতে প্রেস দিলেই তো ওগুলা ময়লাগুলো কেটে বেরিয়ে যায়। তো আমি এগুলো প্রত্যেক দিন যখনই আমি রুটি বানাই তখনই কিন্তু এটা ধুয়ে রাখি বন্ধুরা, এটা আমার হ্যাবিট বলতে পারো। তো সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি এবারে সন্ধে টন্ধে দেবো। সন্ধে টন্ধে সন্ধে না, সবাইকে খেতে দেবো। তো আর বেশি বড় করব না, সবাইকে টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো। তো আজ এই পর্যন্তই থাক। তো আর বেশি বড় করব না, অনেকটাই বড় হচ্ছে, তাতে তোমাদেরও প্রবলেম হবে আর আমারও এডিটিং করতে অনেকটাই সমস্যা হবে। তো এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে রাখি যাতে আমার সুবিধা হয় ধোয়ার জন্য। আর আর হচ্ছে কি বলতো বন্ধুরা, আর এর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে না একটা কাজও মনে হয় শেষ হয়ে যায়। তো চলো আজ এই পর্যন্তই রাখলাম, আবার রাত্রিতে খেতে দিতে হবে সবাইকে। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।